পাশে আমাদের একজন বন্ধু ছিলাম, তার হাতটা ধরেছিলাম, আর আমি হলে অ্যাকচুয়ালি কেউ জানে না সেই এক মাস আমি কাঁদছিলাম বিকজ I saw everything coming together and I was so proud of Dev সেই মোমেন্টটায় and after everything no, I'm just সরি আমি পুরোটাই মিস করে গেছি সরি। আমার মনে হয় কি সবচেয়ে বড় উত্তর হচ্ছে তোমার কাজ, এবং আমার মনে হয় কি আমি আমার কাজের মাধ্যমে উত্তরটা দিতে ভালোবাসি, এবং দর্শক আসছে, হাউসফুল করছে, এবং ওয়ার্ড অফ মাউথ। আমার মনে হয় কি আজকের দিনে একটা ছবি ব্লকবাস্টার হওয়াটা তার যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওয়ার্ড অফ মাউথ। দর্শকের প্রথমে ভালো লাগতে হবে, এবং ব্যোমকেশ ও দুর্গ রহস্য এই ছবিটা দর্শকদের প্রচুর ভালো লাগছে এবং সবাইকে বলছে। তো আমার মনে হয় কি শো বাড়ছে ব্যাঙ্গালোরের মতন জায়গায়, যেখানে অলরেডি যেই শোটা ছিল 2টো করে শো ছিল, অল শোজ হাউসফুল, আমরা শো অ্যাড করছি এবং বিভিন্ন স্টেটে আবার ডিমান্ড আসছে। লাইক প্রথম দিনে যদি এই অফারটা, মানে আজকে নর্মাল ডে, অ্যাকচুয়ালি ছুটির মৌসুমটা কাল থেকে শুরু হবে, কালকে সন্ধ্যে থেকে শুরু হবে, টানা 15 আগস্ট অবধি, কিন্তু আজকে নর্মাল ডেতে যেভাবে কালেকশন আসছে, যেভাবে হাউসফুল হচ্ছে, যেভাবে লোকে ছবিটাকে ভালোবাসছে, যেই স্বপ্নটা আমার মনে হয় যেদিন আমি টুইটটা করেছিলাম ব্যোমকেশ ও দুর্গ রহস্য করবো বা করতে যাচ্ছি, এবং যেই জিনিসটা ভেবে করেছিলাম আজকে সেটা কোথাও যেন সার্থক হচ্ছে এবং ভালো লাগছে। নন্দন হাউসফুল, টানা হাউসফুল, সানডে অবধি হাউসফুল। কি এতবার ছবিটা দেখি, যেহেতু পোস্ট প্রোডাকশনে, যেহেতু আই এম দ্য পার্ট অফ দ্য ফিল্ম, আই এম দ্য প্রডিউসার অফ দ্য ফিল্ম। এটা না খুব ইমোশনাল একটা দিন, মানে আজকে অনেস্টলি যখনই, কারণ এত Can I answer this? আমি এখন প্রথম 15-20 মিনিট আমি বলেছিলাম যে আমি দেখব সত্যবতী দেখার জন্য। আমি যতটা না এক্সাইটেড, অবশ্যই এক্সাইটেড ছিলাম সত্যবতীকে দেখার জন্য, কিন্তু আমি একটাই কথা বলেছিলাম যে আমি ব্যোমকেশের প্রথম এন্ট্রিটা দেখতে চাই। এবং যখন ব্যোমকেশের প্রথম এন্ট্রিটা হলো, ওই মিউজিকটার সঙ্গে ওই রূপে যখন দেবের ফার্স্ট এন্ট্রিটা হলো, আমি হলে বসে পাশে আমাদের একজন বন্ধু ছিলাম, তার হাতটা ধরেছিলাম, আর আমি হলে অ্যাকচুয়ালি কেউ জানে না সেই এক মাস আমি কাঁদছিলাম বিকজ I saw everything coming together and I was so proud of Dev সেই মোমেন্টটায় and after everything no, I'm just না না আমার মনে হয় কি it was just a lot and I'm just জল পাবো। হ্যাঁ বলো। আরে কিছু না, খুব সব ছবি না, মানে এত পরিশ্রম করার পর 17 বছর ইন্ডাস্ট্রিকে দেওয়ার পর যখন এত কিছু হয়, ভালো লাগাটা হচ্ছে দর্শক দেখছে, ভালোবাসছে, আর কিছু চাই না। আমার মনে হয় কি আরে তুমি সুযোগ তো দাও, তুমি কাউকে সুযোগ দিচ্ছ না, তার আগে তাকে ট্রোল করছো। আমি তার বিরুদ্ধে। আমার মনে হয় কি একটা মানুষ তার চেষ্টা তো দেখো, তার পরিশ্রম তো দেখো, তাকে না দেখে তুমি নিজের মতো করে যা ইচ্ছে তাই লিখছো। আজকে হ্যাপিকে দর্শকের ভালো লাগছে, সিম্পল। আরে এটা আমার মনে হয় শুধু সত্যবতী না, আমার আই এম সো সুইট অফ আমার পুরো টিমের আজকে খুব খুশির দিন। বিরসা, অম্বরীশ, আমরা সব মাইনাসে ছিলাম। সত্য আজকে সত্যি কিছু চাইনি। আমি যেতাম না, হ্যাঁ আমি একটা সময় যেতাম, তারপরে যাইনি। এইবারে আজকে আমি না আজকে কিছুই বলিনি। আজকে আমি আজকে শুধু এইটুকু বললাম কি আমি জানি তুমি আমার সঙ্গে আছো, তবুও কোথায় যেন আজকে বেশি মনে পড়ছে। প্রথমবার ব্যোমকেশ এবং প্রথমবার অন্যদের ক্যামেরার সামনে দেব বারবার অন্যভাবে নিজেকে প্রেজেন্ট করেছে। ব্যোমকেশ কোথায় যেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেবের কাছে। চ্যালেঞ্জ না, ও চ্যালেঞ্জ আমার কাছে চ্যালেঞ্জ ছিল না।
প্রচুর ইমোশনস। আমরা একটাই বলেছি যে দেবের কাছে আজকে একটা অন্য চ্যালেঞ্জ বাংলা ছবির ক্ষেত্রে যে প্রুভ করে দিয়েছে দেব। তুমি কি বলছো? সেটা দর্শকই বলবে, তোমরা বলছো, হাউসফুল বোর্ডস বলছে, একটা অনেক বড় লড়াই। আর এটা আমার মনে হয় আমাদের ডিরেক্টর বিরসা দাসগুপ্তা ছাড়া একদমই পসিবল হতো না। সো সে হয়তো এই মুহূর্তে তোমরা বলে না আমি ছাড়া এই ফ্রেমটা হয়তো ইনকমপ্লিট, বাট সেটা না, বিরসা অ্যান্ড শুভঙ্কর ছাড়া এটা হতো না। এভরি মেম্বার এভরি টিম মেম্বার, থ্যাংক ইউ। তাহলে আমরা একটা কথা বলতে চাই, শিরায় শিরায় রক্ত। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ গাইস। অজিত কিছু বলবে? শিরায় শিরায় রক্ত।